আজকে তো নুডলস আর চিড়া দিয়ে মজার একটা ঝটপট খাবার বানাবো। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এইখানে 1 কাপ চিড়া দিয়েছিলাম, আর চিড়াটাকে দেখেন ডুবো তেলে ভেজে নিচ্ছি। আর চিড়াটা ডুবো তেলে ভাজলে এরকম সাদা সাদা একটা কালার দেখতে অনেক ভালো লাগে। তারপর ওই তেলের মধ্যে একটা নুডলস ভেজে নেব এটা। আর এই নুডলসটাকে আমি ভেঙে ভাজবো না, কারণ হচ্ছে তোলাটা অনেক টাফ হয়ে যায়। আর এই নুডলসটাকে আমি একটু বাদামি করে ভেজে নেব। আর ঝটপট যখন কোনো আবিজাবি খেতে ইচ্ছে করে, কোনো কিছু রান্না করতে ভালো লাগে না, তখন ঝটপট এই খাবারটা বানিয়ে খেতে পারেন। নুডলসটা ভাজা হয়ে গেছে। তো এখন ওই তেলের মধ্যে কিছুটা এই যে চীনাবাদাম ভেজে নেব। আর এভাবে যদি ভাজতে না চান, তাহলে খোলা তাওয়ায় একটু সামান্য তেল দিয়েও ভেজে নিতে পারেন। এখন একটা বাটি নিয়েছি, আর এটাতে এই যে চিড়া ভাজাগুলো ঢেলে নিচ্ছি। আর এখন এই যে ভাজা নুডলসটা দিয়ে দিলাম। আর ভাজা নুডলসটা হাত দিয়ে একটু ভেঙে দেব। আর কোথাও দানাদার আছে কিনা সেটা দেখে নিচ্ছি। যেগুলো ছোট ছোট আস্ত আছে সেগুলো ভেঙে দেব। আর এখন এই যে চীনাবাদামগুলো দিয়ে দিলাম ভাজা। তারপরে যে নুডলসে যে মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম। আর এখন দেব স্বাদ মতো লবণ দিয়ে, এখন এই যে চামিচ দিয়ে বা হাত দিয়ে যেটাই পারেন ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই নুডলসের মশলার জন্য এই খাবারটা অনেক ভালো লেগেছে। তারপরে যে একটা প্লেটে নিয়ে নিলাম, আর এটা আমি ঠান্ডা করে একটা বয়মে রেখে দেব। রাতে যখন কোনো কিছু খেতে মন চাবে তখন এটা নামিয়ে নামিয়ে খাবো, বা বিকালেও এটা দিতে পারেন। তো আমি আজকে খাচ্ছি, এতটা ভালো লাগতেছিল, নুডলসের মশলার ফ্লেভারটা কামড়ে কামড়ে বাদাম পড়ছিল, দারুণ লেগেছিল। তো আপনারা চাইলে এই পটাপট এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।